প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে যা করণীয় আমরা করছি। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তারা এটা করছেন, এবং কারা চাচ্ছেন অস্থিতিশীল করতে সেটা আমরা সবাই জানি। ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে হিন্দুদের, সেখানে মুসলিমরা দায়িত্ব পালন করেছেন, সেখানে হুজুরা পাহারা দিয়েছেন, সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা পাহারা দিয়েছেন। এটা তো পৃথিবীর বুকে একটা উদাহরণ, এরকম কোথাও নাই যে আমাদের মসজিদে কখনো কাউকে আমরা দেখিনি তারা সে পাহারা দিচ্ছেন, কিন্তু আমরা দিয়েছি। এটা একটাই কারণ যে আমরা পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা মিলেমিশে থাকতে বিশ্বাসী। আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু ওখানে কর্মরত আছেন, প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন হচ্ছে এবং সাথে সাথে পুলিশ ওখানে আপনার কার্যক্রম গ্রহণ করেছে। অনেক লোক ইতিমধ্যেই আপনার থানা হেফাজতে যে তাদেরকে আইন আনা হয়েছে। আমরা এই বিষয়গুলোকে সেভাবে মনিটর করি না, এই কারণে যেহেতু পুলিশ ডিপলি ইনভলভ আছে, আমরা রিপোর্ট করছি, ওনারা অ্যাকশন নিচ্ছেন। বাট আমাদের কাছে এই তথ্যগুলো আছে যে কোথায় কোন ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী কী ব্যবস্থা নিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রয়োজন ওদের অনুরোধ করছি আমরা যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যেগুলো গ্রেভের নেচার, এটা আমরা মনিটর করছি। আপনার সেকেন্ড প্রশ্ন ছিল প্রোপাগান্ডার বিষয়ে, যে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গভীরভাবে ছড়াচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেন্টার আমাদের ক্যাপাবিলিটি আছে। আপনারা দেখেছেন যে একটা গ্রুপ, আমাদের প্রায় 32 জন মতো একটা টিম ওখানে কাজ করছে, সার্বক্ষণিক কাজ করছে। এমন কোনো গুজব হলে আমরা দেখতে পাচ্ছি যে গুজবগুলোকে আমাদের যাদের কনসার্ন প্রতিষ্ঠান আছেন বাংলাদেশে, যারা এগুলো গুজবগুলোকে আপনার বাদ দেবার কথা বা ডিলিট করার কথা যাদেরকে বলে, তাদের সাথে যোগাযোগ করছি আমরা এবং সাথে সাথে এটা রিপোর্ট করছি। এবং হয়েছে, অনেক ডিলিট হয়েছে প্রোপাগান্ডা, আমরা অনেক ডিলিট করতে সক্ষম হয়েছি শুরু থেকে এই পর্যন্ত। হচ্ছে, রিপোর্ট করছে, রিমুভ হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটা আমাদের নজর আছে। প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে যা করণীয় আমরা করছি। ধন্যবাদ। আমি যমুনা টেলিভিশন, আমার নাম রাব্বি। আমরা অতীতে দেখেছি, সাম্প্রতিক সময়ে দেখছি না, অতীতে দেখতাম যে বিভিন্ন জন রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টারের অডিও ফাঁস হতো, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো এবং নাম আসতো যে এনটিএমসি থেকে এগুলো প্রোভাইড করা হয়েছে, বদনাম ছিল আর কি। এবং সেই সাথে একটি খবর আমাদের গতকাল সবাই এটা খুব নোটিশ করেছে, যিনি পালিয়ে গেছেন সরকার প্রধান, তার বেশ কিছু অডিও নাকি এনটিএমসি নিজ উদ্যোগে 5 তারিখ সন্ধ্যায় মুছে ফেলেছে, সেখানেও এনটিএমসির প্রসঙ্গটি এসেছে। তা আপনি মহাপরিচালক দায়িত্ব নিয়েছেন একটি একটি কঠিন সময়ে, এবং এরকম একটি যখন একটি প্রতিষ্ঠানকে যখন নাম দেওয়া হয় যে এখান থেকে এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, তখন সে দায় কি আপনাদের প্রতিষ্ঠানের উপর পড়ে কিনা? আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি পূজার ব্যাপারে কথা বলার জন্য। দয়া করে আপনি অনুরোধ করছি এই প্রশ্নটা আমাকে না করার জন্য। আজকে আমরা পূজার ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ। এটা আমাদের জন্য সুসংবাদ যে অমন কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে আমরা এত চেষ্টা করছি তাদেরকে সহায়তা করার জন্য। বাংলাদেশে তো আমরা কখনো হিন্দু মুসলিমকে আলাদা করিনি, এবং তাদের একটা এরকম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে যাতে শান্তিপূর্ণভাবে হয় সর্বদা চেষ্টা করছি আমরা, যেটা আমি বলবো যে পৃথিবীর বুকে একটা এক্সাম্পল, একটা উদাহরণ। অন্যান্য দেশে জিনিসগুলো সেভাবে করা হয় কিনা আমরা সবাই জানি, কিন্তু আমরা করছি, এবং করছি বিধায় এমন কোনো ঘটনা ঘটেনি যেটা যেন রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। এবং আগামী দিনগুলোতে আমরা যে কটা দিন বাকি আছে সেভাবে সচেতন থাকবো যাতে এইভাবে রাষ্ট্রকে কখনো এই ধরনের কোনো জবাব দিতে না হয়। ডেফিনেটলি যারা গ্রাউন্ডে আছেন এবং আমরা যারা এগুলো মনিটর করছি, আমাদের সার্বক্ষণিক নজরদারি আছে এবং 24/7 আমরা কাজ করে যাচ্ছি যাতে করে নির্বিঘ্নে তারা তাদের এই ধর্মীয় উৎসবকে পালন করতে পারে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন আরিফ, কারবালায় কাজ করি। আপনাদের খুবই সুন্দর এবং প্রশংসনীয় একটি ডিজিটাল উদ্যোগ আপনারা নিয়েছেন, যে একদম প্রত্যেকটা পূজা মণ্ডপকে আপনার মনিটরিংয়ের আওতায় নিয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা বিভিন্ন সময় দেখি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে পুরনো ছবি বা এগুলি ছড়ায় দেওয়া বিভিন্ন সহিংসতা তৈরি করা হয়। অতীতে যত জায়গায় সহিংসতা হয়েছে সব জায়গায় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে
বিভিন্ন রকম বিকৃত ভিডিও, বিভিন্ন রকম বিকৃত ছবি ব্যবহার করে বা পুরনো ছবি ব্যবহার করে এই সহিংসতাগুলি ঘটানো হয়েছে। এখন আমার দুইটা প্রশ্ন এখানে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে, এই সময় গুজব আমাদের জন্য বড় একটা থ্রেট। এই গুজবগুলি ছড়াবে ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে, সাধারণত পত্রপত্রিকায় কিন্তু এইসব গুজব ছড়ানোর সুযোগ কম। তো আপনারা এই ফেসবুক এবং ইউটিউবকে জবাবদিহিতা আনার জন্য এবং গুজব প্রতিরোধে তাদেরকে কোনো অফিস বাংলাদেশে স্থাপন করা বা আপনারা ওদেরকে ভালোভাবে যাতে কোনো একটা রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ওই ভিডিওগুলি ডিলিট করে দেয়, এরকম কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারেন কিনা। আরেকটা বিষয় হলো এই যে এখনো কিন্তু পূজার আরো কয়েকদিন বাকি আছে, এই সময় কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মধ্যে যে কোনো সময় একটা পুরোনো ভিডিও ছড়া ভাইরাল করে কিন্তু একটা সহিংসতা ঘটানোর আশঙ্কা আছে। এই বিষয়ে আপনাদের পদক্ষেপগুলি যদি একটু বলেন, যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিং এর আওতার বিষয়টা বা তাদেরকে জবাবদিহিতার আওতার আনার বিষয়টা একটু বলবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করতে চাই। আপনি বলেছেন যে আরো 2 দিন বাকি আছে এবং 2 দিনের মধ্যে যদি কেউ চায় ফেসবুকে বা ইউটিউবে পূজার সংক্রান্ত কোনো গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করতে পারে কিনা। পারে, তবে যে জিনিসটা আমরা করছি আমরা প্রত্যেকটা ঘটনায় ফ্যাক্ট চেক করছি এবং আমাদের মতো এরকম ফ্যাক্ট চেক এরপর আর কিছু নাই, কারণ যেহেতু আমাদের লোক গ্রাউন্ডে আছে, সে ওখানে হাজির আছে। 31,576টা পূজা মণ্ডপে আমার লোক ওখানে হাজির আছে। সুতরাং কেউ যদি বলে যে ওই পূজা মণ্ডপে এটা হয়েছে, কোরআন শরীফ পোড়ানো হয়েছে, ওই পূজা মণ্ডপে প্রতিমার হাত কেটে দেওয়া হয়েছে, অথবা ওখানে পাগল ঢুকে একটা অযৌক্তিক কাজ করেছে, সেটা ফ্যাক্ট চেক করতে আমার 1 মিনিট লাগছে। সুতরাং এটা আমি খুব সহজেই আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে তার মধ্যে প্রমাণ করতে সক্ষম হচ্ছে যে এটা একটা ভুল তথ্য, এটা একটা গুজব। 1। 2 নম্বর হচ্ছে ফেসবুকে ইউটিউব যাদের মাধ্যমে এগুলো ছড়ানো হচ্ছে তাদের অফিস বাংলাদেশে আনা যায় কিনা। আমি আমার দায়িত্ব নেওয়ার পর থেকেই মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি, বিভিন্ন ফোরামে আমরা বলছি যে দুটো প্রতিষ্ঠানকে বাংলাদেশে যদি আনা হয় তাতে দায়বদ্ধতা বাড়বে, আমাদের প্রতি তাদের ভালোবাসা বাড়বে এবং আমরা তাদেরকে যথেষ্ট সহায়তা দিতে পারবো, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। এটা চেষ্টা চলমান আছে, এটা হয়তো হবে ভবিষ্যতে। ধন্যবাদ। শেষ একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। না, আপনি শেষ প্রশ্ন না হতে থাকতে পারেন, আপনি বলেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার পরিচয়টা প্লিজ। আমি সুমন তানভীর, আমি একাত্তর টেলিভিশনে আছি। সাউন্ড তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এইবার আপনারা এখন পর্যন্ত যে মনিটরিং করেছেন, একটা বিশেষ সময় আসলে পুজো হচ্ছে, দেশের পরিস্থিতি খুব বেশি স্থিতিশীল না, তো একটা গোষ্ঠী আছে যারা নানাভাবেই অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, এটা আগে থেকেই অনুমেয় ছিল। সেই জায়গা থেকে একটু কম্পারিজনে যদি জানতে চাই যে বিগত সময়গুলোর তুলনায়, বছরগুলোর তুলনায় এই বছরে আসলে গুজব ছড়ার প্রবণতা এখন পর্যন্ত আপনাদের মনিটরিং এ কি, সেই প্রবণতাটা কি পরিমাণ বেশি নাকি খুব স্বাভাবিকভাবেই সবকিছু হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি যদি পূজার ব্যাপারে বলি, গতবার তুলনায় এবার গুজব কিছুই না, আমি বলবো যে খুবই মিনিমাম। কারণ গতবার আমরা অনেক বেশি ফেস করেছিলাম, কারণ এই জিনিসগুলো আমরা করতে পারিনি। গতবার যেটা হয়েছিল যে যারা পুরোহিত ছিলেন তারা পূজা মণ্ডপের দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে আমরা সেভাবে ইনভলভ করতে পারিনি, তাদেরকে আমরা সেভাবে দায়বদ্ধ করতে পারিনি। কিন্তু এবার এই গুজবটা তারা করে সুবিধা করতে পারছে না। সত্যি কথা বলতে তারা দেখছে যে অনগণ থেকে যখন আমি প্রমাণ দিয়ে বলছি যে ওই সময়ে ওই জায়গাতে এমন কোনো ঘটনা ঘটেনি, আমার ওই লোক ওখানে আছে, তারা প্রমাণ করতে পারছে না, যার জন্য গুজব করে তারা খুব এটা সহ্য করতে পারছে না। সুতরাং গতবারের তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম। আমি বলবো যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। ডিজিএফআই, এনএসআই, এসপি, আমরা সবাই মিলে এটা করছি এবং যেটা ফল আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। একটু যদি যোগ করে জানতে চাই যে এই যে যতটুকু হচ্ছে সেটা কি দেশের বাইরে থেকে নাকি আসলে আপনাদের মনিটরিং কি বলে যে দেশের ভেতর থেকে? সেটা আপনি আমার সাথে অনেক ভালো জানেন। আপনি একটু বললে হয়, আমরা তো নিউজের সাথে জানতে চাচ্ছি। আমরা এটা কেন গুজব ছড়াবো? আমরা তো প্রোটেকশনে আছি, যাদের কোনো একটা স্বার্থ নিহিত আছে
যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, তারা এটা করছেন, এবং কারা চাচ্ছেন অস্থিতিশীল করতে সেটা আমরা সবাই জানি। মাননীয় মহাপরিচালক, শেষ প্রশ্ন মনে হয় প্রয়োগ কেউ করবেন না, আমি বলি। সেটা পূজার শেষে এই আপনি বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা এখন পূজা কেন্দ্রিক দিচ্ছেন, এরপরে আপনাদের নজরদারিটা কিরকম থাকবে আফটার পূজা? সেক্ষেত্রে আপনারা সংখ্যালঘুদের মানে পূজা নেই কিন্তু অন্যান্য আয়োজনে তাদের নিরাপত্তার জন্য কোনো নজরদারি থাকবে কিনা? আমাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো দায়িত্ব দেওয়া হয় অবশ্যই আমরা নজরদারি রাখবো, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশের এই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকার যতটুকু সচেতন এবং যত বেশি তারা কাজ করছেন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, আমি তো বলবো যেটা খুবই প্রশংসনীয়, তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে 5 আগস্টের সময় আমি আপনার লেবুখালী জিওসি হিসেবে দেখেছি যে আমাদের পূজা মণ্ডপগুলোতে আমাদের এই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে হিন্দুদের, সেখানে মুসলিমরা দায়িত্ব পালন করেছেন, সেখানে হুজুরা পাহারা দিয়েছেন, সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা পাহারা দিয়েছেন। এটা তো পৃথিবীর বুকে একটা উদাহরণ, এরকম কোথাও নাই যে আমাদের মসজিদে কখনো কাউকে আমরা দেখিনি তারা সে পাহারা দিচ্ছেন, কিন্তু আমরা দিয়েছি। এটা একটাই কারণ যে আমরা পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা মিলেমিশে থাকতে বিশ্বাসী, আমরা একটা দেশে বিশ্বাসী। সুতরাং সেই বিবেচনায় যদি রাষ্ট্র মনে করে কোথাও আমাদেরকে এনগেজ করবেন, ডেফিনেটলি NTMC will be there to help them out. জি, আর একটি কোশ্চেন শেষ, এটা আপনার হচ্ছে সংখ্যালঘুদের জন্য এই উদ্যোগ আমি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এর বাইরে হচ্ছে সংখ্যালঘুদের জন্য তো অনেক আয়োজন, এর বাইরে যে মবের ঘটনা, যেমন আমাদের যারা বর্তমানে বেশ কিছু 5 তারিখ পর থেকে মাজার, খানকা, দরবার এগুলোতে হামলা, এই বিষয়ে আসলে NTMC এর কোনো উদ্যোগ ভবিষ্যতে নিবে কিনা বা এখন আছে কিনা এগুলো? সত্যি কথা বলতে NTMC-র যে দায়িত্ব কর্তব্য এটা এর মধ্যে পড়ে না। আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের মেইন কাজ হচ্ছে লফুল ইন্টারসেপশন, এই দায়িত্বগুলো অন্যান্য প্রতিষ্ঠানের, সুতরাং এখানে সম্ভবত আমাদের দায়িত্ব থাকবে। আমি কি শেষ করবো? আমি ধন্যবাদ জানাই, আমাদের মধ্যে একজন মাত্র লেডি সাংবাদিক আছেন, আপনারা ওনাকে একটা ধন্যবাদ দিতে পারেন, যিনি মান রক্ষা করেছেন আমাদেরকে, আপনাদের সবার মধ্যে একে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কাছে খুব ভালো লাগছে যে আপনারা সবাই এখানে এসেছেন, আমরা একটু মত বিনিময় করতে পারছি, এবং আপনাদের যখন যে জিনিস প্রয়োজন হবে দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা ওপেন থাকতে চাই আপনাদের কাছে, রাষ্ট্রের কাছে। NTMC রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থা, আমরা রাষ্ট্রের কাজে ব্যবহার করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি এখানে যিনি সবচেয়ে সিনিয়র আছেন সাংবাদিক, তাকে একটু অনুরোধ করবো একটু সামনে আসতে, আমি তাকে একটা ছবিটা দিয়ে সাহায্য করতে চাই। বাকি যারা আছেন তারা দয়া করে এখান থেকে, এখানে যিনি সিনিয়র আপনি এখানে পুরো মানুষ